ভারতের পাঠানো একসাথে ৩০ কামিকাজি ড্রোন। পাকিস্তানের আকাশে গর্জে উঠল বিমান বিধ্বংসী কামান। শহরের আকাশ কাঁপিয়ে গুড়িয়ে দেওয়া হলো একের পর এক ইসরায়েলি ড্রোন। কিন্তু প্রশ্ন একটাই, এই হামলার পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? ৮ মে বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা, লাহোর এমনকি করাচি পর্যন্ত পাকিস্তানের আকাশ জুড়ে হঠাৎ একের পর এক দেখা যায় সাদা রঙের ছোট ছোট মানববিহীন যান। মাত্র কয়েক মিনিটেই বোঝা যায় এগুলো ভারতের পাঠানো ইসরায়েলি প্রযুক্তির হ্যারপ ড্রোন। নাম কামিকাজি। এগুলো নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয় লক্ষ্যে গিয়ে। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে সব মিলিয়ে ৩০টি ড্রোন পাঠানো হয়েছিল। এদের বেশিরভাগই ভূপাতিত করা সম্ভব হলেও লাহোর ও ওয়ালটনের কাছে কয়েকটি ড্রোন সামরিক স্থাপনায় আঘাত হানে। ফলাফল ৪ জন সেনা গুরুতর আহত, নিহত হন ২ জন সাধারণ নাগরিক। রাওয়ালপিন্ডির স্টেডিয়াম রোডের 4 স্ট্রিটে বিস্ফোরণে কাঁপে শহর। জানালা ভেঙে পড়ে, দোকানের লোকজন দৌড়ে বেরিয়ে আসে। শুধু তাই নয়, রেসকোর্স গ্রাউন্ডে আবাসিক ভবনের ছাদে পড়ে আরেকটি ড্রোন। আতঙ্কে মানুষ দিকবিদিক ছুটছে। ড্রোনের ধ্বংসাবশেষ জালো পার্ক, গুজরাটের পীরচাঁদ গ্রাম এবং ঘটকির মতো গ্রামে ছড়িয়ে পড়ে। এই ড্রোনগুলো ইসরায়েলের তৈরি হেরন MK2, যার ফ্লাইট ক্যাপাসিটি ৩৫,০০০ ফুট পর্যন্ত। ইঞ্জিনগুলো এসেছে ব্রিটেনের UAV ইঞ্জিনস লিমিটেড থেকে। ISPR এর দাবি এটা ভারতীয় সেনাবাহিনীর কৌশলগত হতাশা এবং LOC-তে ক্ষয়ক্ষতির ইঙ্গিত, এবং এ কারণেই ভারত নেমেছে এই কাপুরুষোচিত ড্রোন যুদ্ধের পথে। পাকিস্তান বলছে এখন প্রতিশোধ চলছে, কিন্তু শেষ হয়নি। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শতভাগ নয়, কিন্তু জবাব দিতে হবে। এটা কি বড় কোনো যুদ্ধের প্রাকমঞ্চায়ন? এবার প্রশ্ন, ভারতের এই ধরনের হামলা কি সীমান্ত উত্তেজনাকে নিয়ে যাবে যুদ্ধের দ্বারপ্রান্তে? আর পাকিস্তানের প্রতিক্রিয়া সত্যিই কি শুধু আত্মরক্ষামূলক, নাকি এর পেছনে আছে বৃহৎ কোনো কৌশল? আপনার কি মনে হয়, উপমহাদেশ কি নতুন করে উত্তাল হতে চলেছে? কমেন্টে জানান। আর সবচেয়ে আগে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আর ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন আপনি শান্তির পক্ষে, তবে আত্মমর্যাদাহীন নয়।